দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার খানপুর গ্রাম থেকে, পল্লী গ্রাম থেকে, বর্ডার সংলগ্ন এলাকা থেকে, সদর থানা। আর আমরা দেখছি আজকে বেশ কিছু গরু সংগ্রহ করছে হাসিনুর ভাই। হাসিনুর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, কত পিস আজকে কালেকশন? আজকে কালেকশন ভাই 11 পিস। 11 পিস। 11 পিস। এই 3 দিন ধরে টুকাই ঢাকায় জড়ো করছি আমার গ্রাম এলাকায়, বর্ডার সংলগ্ন এলাকায় বাড়ি পাশে আমার। আচ্ছা, সামনেই আমার বর্ডার। 1 কিলোমিটার দূরে আর কি। না, হাফ কিলো লাগবে না ভাই, এই সন্ধ্যা হলে বাতি জ্বলবে। আচ্ছা, সন্ধ্যা হলে বাতি জ্বলবে, বাতি দেখা যাবে এখান থেকে। আচ্ছা, আমি দেখলাম আসার পথে দেখলাম যে এত কাছে আর কি বর্ডার, মন চাইলো আর কি ঘুরে আসি আর কি। এই বাতি দেখা যাচ্ছে, একটু হাললেই দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, একেবারে বর্ডার সংলগ্ন এলাকা থেকে আমরা কিছু গরু দেখানোর চেষ্টা করছি। আর এই গরুগুলো সংগ্রহ করছে হাসিনুর ভাই। আর এই গরুগুলো নিয়ে আমরা কিছু কথা বলবো এই হাসিনুর ভাইয়ের সঙ্গে। হাসিনুর ভাই, এই ব্যবসার সাথে আপনি কতদিন ধরে জড়িত? মোটামুটি ভাই 25-এর উপরে। 25-এর উপরে? 30-এর ধরা লক্ষণ। আচ্ছা, যখন বর্ডার খোলা ছিল তখন বর্ডারে গরু আনতাম। আচ্ছা, এখন বর্ডার বন্ধ হয়, বর্ডার থেকে আনি না। হ্যাঁ, বর্ডারের এলাকা থেকে এই গরুটা আমি সংগ্রহ করছি। আচ্ছা, কারো বাড়িতে 2টা, কারো বাড়িতে 1টা। আচ্ছা, এইভাবে টোকাই টাকায় জড়ো করছি। আচ্ছা, এইভাবে সংগ্রহ করছেন। তো কত পিস আছে বললেন? 11 পিস ভাই। 11 পিস। আচ্ছা, এগুলো কাটাতেও যাবে, পাল্লাতেও যাবে, সব দিক দিয়ে যাবে, চতুর্দিক দিয়ে। শুনেন আমার কাছে এইগুলা গরু গোসালা গরু, বুঝলেন তো? হ্যাঁ। এইগুলা গরু যদি কেউ পালতে চায়, হ্যাঁ, 1 মাস থাকি 1 মাস 10 দিন, হ্যাঁ, বেশি দিন রাখার লাগবে না। হ্যাঁ, এগুলা গরু 2 মাস 2.5 মাস রাখার লাগবে না। 1 মাস থেকে 1 মাস 10 দিন রাখলে হ্যাঁ, গরু ফেটারিং এর জন্য ভালো। আবার কেউ যদি কোষাই ভাই নে, হ্যাঁ, ডাইরেক্ট দোকানদার মানুষ নিলেও কাটতে পারবে। গরু কাটতে পারবে, শরীরে গোছ আছে। মেলা গোছ। আচ্ছা, এই গোছ হিসাব করলে আচ্ছা, এই বুঝা যাবে। প্রথম নাম্বার থেকে শুরু করি, এটা হচ্ছে 1 নাম্বার। 1 নাম্বার গরু হলো এইটা। হ্যাঁ, 4 দাঁত বয়স ভাই। 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। আচ্ছা, এটা বকন গরু ভাই, গাই গরু নয় এটা। গাই গরু না, না, এটা বকনা। বকন। মাশাআল্লাহ, মাংস তো লাগাই আছে। মোটামুটি আরো লাগবে। কাইটা যদি ওজন ধরা যায় হ্যাঁ, এক জায়গায়, হ্যাঁ, মনে করেন 3.5 মণ গোছ আছে। 3.5 মণ ওজন। আর এই সেট বাদ দিয়ে যদি ধরা যায়, হ্যাঁ, এই গরুটাতে গোছ আছে আপনার 3 মণ 10 কেজি। 10 কেজি। আচ্ছা, সরে যান, এটা হচ্ছে 1 নাম্বার। একটাতেই। আর এরপরে এইটা একটু কম হবে, এটা 3 মণ হবে। এটা সরে যান একটু, এটা দেখান, গরু দেখান, দর্শক একটু গরু দেখুক। দর্শক দেখবে গরুকে, দেখবে না হাসিনুর ভাইকে দেখবে না। গরু দেখুক ভাই। হ্যাঁ। গরু দেখার জন্য তো আচ্ছা, এটা 1 নাম্বার সরে দেন, 2 নাম্বারটা দেখান। এই যে এটা দ্বিতীয় নাম্বার। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার। এটা কয় দাঁত? এটা 4 দাঁত। 4 দাঁত। তলামালা গুলা ক্লিয়ার আছে তো? এটা ক্লিয়ার আছে, সম্পূর্ণ ক্লিয়ার। জনিগুলা ক্লিয়ার? সম্পূর্ণ ক্লিয়ার আছে। আচ্ছা, পাগুলা একটু টিপে টিপে দেখেন তো। সম্পূর্ণ দেখেন না, গরু কোনো জায়গায় কোনো দোষ দোষী নেই। আচ্ছা, কোনো দোষ নেই? মাসি পরিমাণ দোষ নেই গরু। আচ্ছা, কোনো মাসি পরিমাণ দোষ নাই। আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার সরে দেন, 2 নাম্বার। আচ্ছা, 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারটা এটা ভাই, এটা 4 দাঁত বয়স। হ্যাঁ, 4 দাঁত বয়স। এটা বকনা গরু। বকনা গরু। এটা বাচ্চা দেয়নি এখনো। আচ্ছা, এখনো বাচ্চা দেয় নাই? এখনো বাচ্চা দেয়নি। এখনো বাচ্চা দেয় নাই? দেয় নাই। এখনো বাচ্চা দেয় নাই। এটা 4টা দাঁত কেবল ভাই। দাঁত দেখেন সমস্যা নেই। দাঁতও দেখুক। দাঁত না দেখলে তো আর বোঝা যাবে না। এই দেখেন, এই 4টা দাঁত বাড়িয়ে দেখা পাচ্ছেন? এই যে, হ্যাঁ হ্যাঁ, 4টা দাঁত বাড়িয়ে। 4টা দাঁত বের হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার গরু এটা। আচ্ছা, এটা গরু 6 দাঁত বয়স। 6 দাঁত বয়স। 6 দাঁত বয়স। এটার বয়সটা দেখান, বয়স দেখেন, সমস্যা নেই। দর্শক দেখুক একটু। এটা 6টা দাঁত ভাই, কেবল দাঁত বাড়িয়েছে। এই কেবল 6টা দাঁত বাড়িয়েছে দেখা পাইছেন? এই যে, হ্যাঁ, 6টা দাঁত। 6 দাঁত কিলকিলা দাঁত একবার। কিলকিলা দাঁত। এটা আবার 2 দাঁত। আচ্ছা আচ্ছা, 4 নাম্বার গেল। এটা হচ্ছে 5 নাম্বার। এটা 2 দাঁত। এটা হচ্ছে 2 দাঁত। এটা বকনা গরু ভাই। এটা গরু বাচ্চা দেয়নি এখনো। এখনো বাচ্চা দেয় না, না? এটা গরু বাচ্চা দেন, দেখেন দেখি। 2 দাঁত। দেখেন, কোনো বাচ্চা দেয়নি এখনো। জনি ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এটাও আবার এটা হচ্ছে বকনা গরু। 5 নাম্বার। এটা হচ্ছে 6 নাম্বার। হ্যাঁ, এই দুটো জুটিটা ভালো ভাই। দুটাই 2 দাঁত করে। দুটাই 2 দাঁত করে? দুটাই বকনা গরু। এই দুটো বকনা গরু। দুটাই বকনা। জুটিটা ভালো? জুটিটা কঠিন সুন্দর। কঠিন সুন্দর। দুটাই দেশাল, দুটাই গরু ভালো। দুটাই 2 দাঁত করে বয়স। দাঁতটা দেখেন এই গরুটা। আমি ভাই ওই ফলস ব্যবসা করি না। দাঁত ছাড়া যেটা আছে সেটাই বলতে হবে। কেবল 2টা দাঁত জ্বালাই। কেবল 2টা দাঁত? হ্যাঁ, কেবল 2টা দাঁত জ্বালাই। কেবল 2টা দাঁত। এর দুটাই বকনা গরু। দুটাই বকনা? দুটাই বকনা। মাশাআল্লাহ। এটা 7 নাম্বার। 7 এটা নাম্বার। 8 নাম্বার। এইটা জুটিটা খুব ভালো। এই দুটাই 4 দাঁত করে। আচ্ছা, এই দুটাই 4 দাঁত করে। এইটা একটা বিয়ান দিছি ভাই। এটা একটা বাচ্চা দিছি। এটা একটা বাচ্চা দিছে? দিছি, একটা বাচ্চা দিছি। আচ্ছা, বানজি বলে এটা। বানজি? বানজি, একবারে বানজি। একবারে বানজি? একবারে বানজি। আচ্ছা, তাহলে এটা কয় নাম্বার গেল? 8 নাম্বার। 8 নাম্বার।
8 নাম্বার। এটা 9 নাম্বার। আচ্ছা এটা কয় দাঁত? এটাও 4 দাঁত ভাই। এটাও 4 দাঁত। এটা 4 দাঁত। 9 নাম্বার গরুটা 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁত। মাশাআল্লাহ। 10 নাম্বারটাও 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ, এটা বাচ্চা দেরি ভাই, বকনা গরু। এটা বকনা। বকনা। আচ্ছা একটু স্পট দেখানো যাচ্ছে যে। হ্যাঁ, স্পট কোথায় স্পট ভাই? এটা পানি পানি। পানি। মুখে লালা ভরছে লালা। ওই আচ্ছা। গরুটা লালা ভরছে তো ওই জন্য বুঝা যায়। আচ্ছা কিন্তু গরুর মাছি পরিমাণ দোষ নাই। মাছি পরিমাণ কোনো দোষ নাই। লোমে কোনো দোষ নাই, লাম্পি, হ্যাঁ। পুরা রোগ ওই সব রোগের গরু নাই এখানে। আচ্ছা সব ভালো। সব ভালো। সব ভালো, একবারে একের। একের। এইটা আবার বকনা গরু, এটা 4 দাঁত বয়স। 4 দাঁত। 11 নাম্বার। 11 নাম্বার। এটা বকনা গরু ভাই। এটা বকনা গরু। বকনা গরু। এই গরুর বাচ্চা দেয়নি। এই গরুর বাচ্চা দেয় নেই। না। আচ্ছা বকনা। ওজন কতটুকু আছে এটাতে? এভারেজ যদি আপনি গোস হিসাব করেন, হ্যাঁ কেউ 105 কেজি আছে, কেউ 100 থাকি 5 কেজি শর্ট আছে। হ্যাঁ। সব এভারেজ মিলে 110 কেজি করে গোস হবে। এই গরুটাতে 3.5 মণ গোস হবে। 3.5 মণ। হ্যাঁ। আচ্ছা এটাতে 3.5 মণ আছে। 3.5 মণ এভারেজ ধরবো না ভাই, এভারেজ 110 কেজি করে গোস দিয়েছে। আচ্ছা এভারেজ 110 কেজি। 110 কেজি করে। আচ্ছা এটা হচ্ছে 11 নাম্বার। এটা 11 নাম্বার। আচ্ছা সরে দেন, এটা 10 নাম্বার। এটা 10 নাম্বার। এটা 10 নাম্বার। এই পাশ থেকে দেখি, এটা হচ্ছে 9 নাম্বার। এটা 9 নাম্বার। 9 নাম্বার। এটা 8 নাম্বার। এটা হচ্ছে 8 নাম্বার। এটা 8 নাম্বার গেল। এটা 7 নাম্বার। 7 নাম্বার। এটা হচ্ছে 6 নাম্বার। এটা 6 নাম্বার। এটা হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার। 5 নাম্বার। এই পাশেরটা এটা 4 নাম্বার। 4 নাম্বার। এটা হচ্ছে এটা তৃতীয় নাম্বার। 3 নাম্বার। 3 নাম্বার। এটা 2 নাম্বার। 2 নাম্বার। এটা 1 নাম্বার। 1 নাম্বার। তো কত বাজেট রেখেছেন আজকে হাসিনুর ভাই? ভাই আমি সস্তা পাইছি, সস্তা বেচবো। সস্তা পাইছেন? 65, 70 সব বাদ দিছি। হ্যাঁ আজকে সীমিত রেট। সীমিত রেট। আজকে আপনি প্রথম প্যাকেজ দিচ্ছেন। হ্যাঁ আর পহিলাবারে আপনার জন্য হ্যাঁ। দাম চাইলে আমি 65 চাইতে পারি, হ্যাঁ। 62.5 চাইতে, সব বাদ। হ্যাঁ 61,000 করে দাম লাগবে। 61,000 61,000 করে পিস ফিক্সড। এর কম হলে ভাই আমি দিব না। আর যে প্রথম বায়না দিবে হ্যাঁ। তার গরু। তার গরু। যে প্রথম বায়না দিবে তার হ্যাঁ। গরু। গরুর রেট হ্যাঁ। 61,000। 61,000। আচ্ছা এগুলো বাদে কি কালেকশন আপনি দিতে পারবেন? হ্যাঁ ইনশাআল্লাহ। আরো যদি কেউ নিতে কেউ চায়? যদি নিতে চায় তাকেও দিতে পারবো। আচ্ছা। আর কেউ যদি বলে আমি বডি ওয়েটে নিব, হ্যাঁ উনাকেও দেওয়া যাবে। বডি ওয়েটে 350 টাকা কেজি, ওইখান থেকে 10 টাকা ছাড়, 340 টাকা কেজি। 340 টাকা বডি ওয়েট। 340 টাকা বডি ওয়েট। বডি ওয়েট 340 টাকা বডি ওয়েট। আচ্ছা কেউ যদি মনে করে ভাই আমাকে এক হ্যাঁ। গাড়ি গরু কিনে দিয়েন, হ্যাঁ উনাকে আসার জন্য সুযোগ আছে। উনার সুযোগ আছে। উনাকে কিনে দিতে পারবো, সমস্যা নাই। আচ্ছা যে কোনো বাজারে আসবে, উনি হ্যাঁ। মোবাইলে কন্ট্রাক্ট করবে আমার, হ্যাঁ বলবে ভাই আমি যাচ্ছি, হ্যাঁ আমাকে এক গাড়ি গরু কিনে দিয়েন, উনাকেও কিনে দেওয়া যাবে। আচ্ছা কিনে দিতে পারবেন। কিনে দিতে পারবে। আচ্ছা ঠিক আছে। যদি গাই গরু না আনে, হাড় গরু নেই, হাড় গরু কিনে দেওয়া যাবে। হাড় গরু না আনলে বকন নেই, বকন নিয়ে যে দেওয়া কোনো যাবে। গরু নিতে চাইলে যদি দেওয়া কয় যাবে। না ভাই দুধের গরু নিব, দুধের গরু কিনে দেওয়া যাবে। আচ্ছা সব গরু কিনে দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা। আমার আশপাশে যে হাটগুলো আছে, হ্যাঁ। এগুলো হাট থেকে উনাকে সংগ্রহ করে দিতে পারবো। আচ্ছা দেন একটু সমস্যা নেই। মোবাইল নাম্বার দেন। 01740 হ্যাঁ 1818 হ্যাঁ 03। আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে হবে? এই নাম্বারে যোগাযোগ করলে হবে। আচ্ছা ঠিক আছে। তো দর্শক আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, দিনাজপুর কৃষি চিত্র। আর অবশ্যই আপনারা আসবেন, দেখবেন, শুনবেন, গরু ক্রয় করবেন।